খুবই মুখরোচক দেশি মুরগির রোস্টের রেসিপি আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। আমি যেভাবে রোস্টটা রান্না করি আমি সেটাই শেয়ার করব আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম। এখানে আমি দেশি মুরগি 600 গ্রাম ওজনের কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাঝখান থেকে একটু চেরা দিয়ে নিয়েছি। এভাবে চেরা দিয়ে নিলে তেল মশলাটা খুব ভালোভাবে মুরগির ভিতরে প্রবেশ করে। দিয়ে এবার এখানে একটা পাত্রে আমি মুরগিগুলোকে এইভাবে পিস করে নিয়েছি, নিয়ে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। এমন করে মাখাতে হবে প্রতিটা পিসের ভিতরে লবণটা খুব ভালোভাবে প্রবেশ করে। এবার ভালোভাবে লবণটাকে মাখিয়ে নিয়ে এ পর্যায়ে আপনারা চাইলে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি আজকে ফুড কালারটা ব্যবহার করব না। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। অপরদিকে চুলায় একটা পাত্র দিয়ে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম। খুব বেশি তেল দিইনি এখানে আমি। এবার মুরগিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে আমি কিছু সময় নিয়ে একটু ভেজে নিব। মুরগিটাকে আমি এপিট ওপিট করে হালকা যখন লালচে হবে এই পর্যায়ে আমি মুরগিগুলোকে তুলে নিব। একইভাবে আমি সব মুরগিগুলোকে ভেজে তুলে নিচ্ছি। আপনারা আমার এই রেসিপিতে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আমি জানি আপনারা অনেক বেশি ভালো রান্না করতে পারেন, তারপরেও আমি আমার রেসিপিগুলোই শেয়ার করি। আমি এই একইভাবে সব মুরগিগুলোকে ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে আমি এই পাত্রের মধ্যে আরও 4 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম। এখানে আমি ঘি ব্যবহার করব, এই কারণে আমি তেলটা একটু কম দিলাম। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে তেলের সাথে নাড়াচাড়া করে হালকা বেরেস্তা করে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার আজকে আমি রোস্টটা দেশি মুরগির করব। রাঁধুনি রেডি মিক্সড মশলাটা দিয়ে করব। এই মশলাটার প্যাকেটটা খুলে নিয়ে আমি একটু পানি দিয়ে 10 মিনিট গুলিয়ে রেখেছিলাম। এরপরে এইটা দিয়ে এবার ভালোভাবে হালকা পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আসলে রান্নার ক্ষেত্রে আপনি যত বেশি মশলা কষাবেন ততটাই রান্না সুস্বাদু হবে। আমি একটু ঝাল ঝাল করব, এই কারণে আরও একটু ঝালের গুঁড়ি দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া দিয়ে। এবার এখানে আমার ঘরে করা টক দই দিয়ে দিলাম। একটু লেবু চিপে দিলে লিকুইড দুধটাকে টক দই করে নিয়েছি। ভালো করে টক দইটা দিয়ে কষিয়ে নিয়ে যখন তেলটা উপরে ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি ভাজা মুরগি সব দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এইভাবে মশলার সাথে খুব ভালোভাবে মিনিট 10 কষিয়ে নিয়েছি। যেহেতু দেশি মুরগি এখানে আমার সিদ্ধ হতে বেশ কিছু সময় লাগবে। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ গরুর দুধ উষুম গরম করে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করে নিব 15 থেকে 20 মিনিট। এর মাঝে কিন্তু আমি 2 বার নাড়াচাড়া করে দিয়েছি। নাড়াচাড়া করে তেলটা যখন উপরে উঠে আসবে এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে। উল্টে পাল্টে দিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে সমস্ত মুরগির ভিতরে প্রবেশ করে। অন্য চুলায় পাত্রে আমি কিছুটা তেল দিয়ে বেরেস্তা করতে দিয়েছিলাম। তখনই ঘটলো অঘটন, আমার বেরেস্তাগুলো কিন্তু স্বাভাবিকের থেকে একটু বেশি লাল হয়ে গিয়েছে, একটু কালচে হয়েছে। সমস্যা নেই, ভালোগুলো যখন আপনাদের মাঝে আমি শেয়ার করি কিছু খারাপ সময়ও শেয়ার করা যায়, এতে কোনো অসুবিধা নেই। এবার আমি উপর থেকে একটু ঘি দিলাম, 4টা কাঁচা মরিচ দিয়ে দিলাম, একটু মাঝখান থেকে ভাগ করে, এতে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এবার আমি আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে আমার সেই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। ভালো লাগলে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি কিন্তু পোলাওয়ের সাথে রোস্টটা সার্ভ করেছিলাম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।